আমি আজকে আলোচনা করব অনেক পীর মাশায়েখ বুজুর্গগণ আলেম উলামারা আরবি মাস নিয়ে খুব লাফালাফি করে, কিন্তু কোরআনের সূরা তওবার ৩৭ নম্বর আয়াত দ্বারা প্রমাণিত যে আল্লাহর বিধান মোতাবেক যারা ফয়সালা করে না তারা কাফের। তা আল্লাহর বিধান ছিল ১৬ মাসের সাথে কিছু আরবি মাস ছিল। গরমকালকে বলা হতো রমজান মাস, আবার জিলহজ, জিলকদ, মহররম, সফর, রজব, ৬টা মাস আরবিতে আগে নবীর আমল থাকতে ছিল। সে ৬টা মাস ছিল ১৬ মাস সূর্যের সাথে ৩৬৫ দিনে বছর, প্রতি বছর ওই মাস একই দিনে হতো। তাই আল্লাহ সূরা তওবার মধ্যে বলে দিলেন, যারা এই মাসকে আগে পিছে করে তারা কুফুরির উপরে কুফুরি করে, তারা কাট্টা কাফের। আসুন এই সম্পর্কে কোরআন থেকে আলোচনাগুলো শুনি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি আজমাইন। প্রিয় ভাই বোনেরা, দেশে দূরে যারা যেখানে আছেন, সকলকে জানাই খাতুনে জান্নাত টিভি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আমি মাইনুল কবির শুভেচ্ছা ও অভিনন্দন। সর্বপ্রথম আমি আমার সালাম ও কদমবুসি প্রেরণ করি পাক পাঞ্জাতনের পাক দরবারে, সমস্ত অলিয়া উলিয়া গাউস কুতুবের পাক দরবারে, আমার গুরু হযরত মুতালেব শাহ রহমতুল্লাহ আলাইহির পাক চরণে। আজকে আমি আলোচনা করব যে আমরা সবাই জানি, আমরা জন্ম মৃত্যু মানে জন্ম থেকে এই পর্যন্ত সবাই জানি একটা বিষয়। কোনটা? সেটা জানি যে আরবি মাস মনে হয় আল্লাহ প্রদত্ত। প্রত্যেকটা মানুষ এই বর্তমান প্রচলিত আরবি মাসটা যখনই বলা হয় তখন প্রতিটা মানুষ মনে করে এই আরবি মাসটা আল্লাহ প্রদত্ত। হ্যাঁ, আল্লাহ প্রদত্ত, কিন্তু চন্দ্র মাস বা হিজরি মাস আল্লাহ প্রদত্ত নয়। এই যে চন্দ্র মাসের সাথে আরবি মাসগুলো অ্যাড করা হয়েছে, প্রত্যেক বছর 11 দিন করে এগোয় আসে। আর আল্লাহ বলছে, যারা আমার দেওয়া বিধানকে আঁকপিস করে, আমার দেওয়া মাসগুলোকে আগে পিছে করে, তারা কুফুরির পরে কুফুরি করে এবং এর জন্য তারা বেশি পথভ্রষ্ট হয়। আমার কথা না, কোরআনের কথা। আসুন আমি আয়াতটা পড়ি এবং আপনাদেরকে বোঝাই। আল্লাহ বলতেছে, ইন্নামা নাসিউ জিয়াদাতান ফিল কুফরি, জিয়াদাতান ফিল কুফরি, মানে যারা নিশ্চয়ই যারা আকপাস করে, নাসি শব্দের অর্থ মাসকে আকপাস করে, জিয়াদাতান ফিল কুফরি, তারা কুফুরির ফরে কুফুরি করলো, মানে এত বেশি কুফুরি করলো, ইদল্লুবিহি, এর দ্বারা তারা পথভ্রষ্ট, আরো পথভ্রষ্ট হয়ে গেল। তার মানে আল্লাহর দেওয়া বিধান যারা রদ বদল করে, আকপিস করে, কিরাম মহররম মাসে তারা বানাইতেছে সফর মাস। কি করে? আসুন, জানুয়ারি মাস প্রত্যেক বছর ঠিক একই টাইমে জানুয়ারি মাস হয়। যেমন আমাদের বৈশাখ মাস, আরবিতে বৈশাখ মাস, পয়লা বৈশাখ। এই পয়লা বৈশাখ প্রত্যেক বছর ঠিক একই টাইমে পয়লা বৈশাখ আসে কি না? মানে ৩৬৫ দিনে বছর হলে ঠিক প্রতি বছর একদিনে ওই মাসটা শুরু হয়। তাহলে এটা হচ্ছে আল্লাহর বিধান। এটা কি? এটা আল্লাহর বিধান। এখন ওমরা এসে বানাইলো হিজরি মাস, চন্দ্র মাস। চন্দ্র মাস চাঁদের হিসাব হলো ৩৫৪ দিনে বছর। তা ৩৫৪ দিনে বছর মানে এবছর বৈশাখ মাস যে টাইম হচ্ছে চন্দ্র মাসের হিসাব যদি করেন, এবার বৈশাখ মাসের হিসাবে যদি চন্দ্র মাস হিসাব করবেন, আগামী বছর দেখবেন বৈশাখ মাসের জায়গায় আছে, কিন্তু চন্দ্র মাসটা আরো 11 দিন সামনে এগোয় আসছে। এইটা আল্লাহর বিধান লঙ্ঘন করা। কার কথা? আমার কথা নয়, আল্লাহর কথা। সূরা তওবার ৩৭ নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইন্নামা নাসিউ, নিশ্চয়ই আমার দেওয়া বিধান
আমার দেওয়া মাসকে যারা আকপিস করে, এই নাসির শব্দের অর্থ মাস আকপাস করা, মাস আগই নেওয়া অথবা পিছেই নেওয়া। জিয়াদাতান ফিল কুফরি, কুফুরিকে বেশি বাড়ায় দেয়। তার মানে কুফুরির উপরে কুফুরি করা বলে ইদল্লু বিহি, এবং এ দ্বারা মানুষ আরো পথভ্রষ্ট হয়। কার কথা? আল্লাহর কথা। তার মানে ওমরের বানানো যে শরিয়াত, যে আরবি মাস বর্তমান চলতেছে, ওমরের বানানো চন্দ্র মাসের সাথে হিসাব করে যে মাসগুলো চলতেছে, কোনো শায়েক মাসায়েক, মাওলানা, কারি, মুফতি, মুহাদ্দিস এমন কেউ আছেন আল্লাহর এই বিধানকে রদবদল করতে পারেন? তার মানে আল্লাহর এই বিধান অনুযায়ী ইন্নামান নাসিউ জিয়াদাতান ফিল কুফরি, এই আয়াতের বিনিময় আরবি মাস পালন করা সম্পূর্ণ কুফুরির উপরে কুফুরি, পথভ্রষ্টতার অন্যতম পথ। আমার কথা না, কার কথা? কোরআনের কথা। সূরা তাওবার 37 নম্বর আয়াত পড়ে দেখেন। তারপর হচ্ছে আল্লাযীনা কাফারু, আর তারা কি করে কুফরি করে? ইয়াহিল্লুনাহু আমান ওয়া ইয়াহরিমুনাহু আমান, তারা হালালকে সাধারণভাবে নাই, হারামকেও সাধারণভাবে নাই। স্বাভাবিকভাবে হারাম হালাল, আল্লাহর যে বিধান হারাম হালাল, এটাকে তারা কঠিনভাবে নেয় না, সাধারণভাবে নেয়। কি করে তারা? তারা ইচ্ছা করে পূরণ করে কি? হারামকে হালাল বলে, আর হালালকে হারাম বলে তারা ইচ্ছা মতো, তাদের ইচ্ছা মতো তারা হারাম হালাল ইচ্ছা মতো পূরণ করে, ইচ্ছা মতো বানায়। তাহলে বোঝা গেল যে আল্লাহর দেওয়া বিধান নবীর আমলে ছিল সৌর মাস। এই সৌর মাসের জিলকদ, জিলহজ, মুহররম, সফর, তারপরে রজব, এই যে রমজান, 6টা মাস ছিল নবীর আমলে। আরবি 6টা মাস ছিল, যে 6টা মাস সৌর মাসের সাথে সংশ্লিষ্ট ছিল, খ্রিস্ট মাসের সাথে সংশ্লিষ্ট ছিল। এই সৌর মাস, সেই খ্রিস্ট মাসকে ওমর ক্ষমতায় এসে আরবি মাসে রূপান্তরিত করে, মানে চন্দ্র মাসে রূপান্তরিত করে, হিজরি মাসে রূপান্তরিত করে। তো যখন ওমর হিজরি মাসে রূপান্তরিত করলো, চাঁদ উঠলে 1 তারিখ, চাঁদ ডুবলে মাস শেষ, 29 দিনে মাস। তাহলে বছরে 11 দিন করে এগোয় আসে প্রতি বছর। তাহলে প্রতি বছর 11 দিন করে এগোয় আসলে নবীর আমলে যে জিলহজ ছিল সে জিলহজ আর থাকে না, নবীর আমলে জিলকদ ছিল সে জিলকদ আর থাকে না, নবীর আমলে যে মুহররম ছিল সে মুহররম আর থাকে না, নবীর আমলে যে সফর ছিল সে সফর আর থাকে না, নবীর আমলে যে রমজান মাস ছিল, প্রচণ্ড গরমের সময় রমজান বলা হতো, এই রমজান মাস আর থাকে না। তাহলে নবীর আমলের যে বিধান, সেই বিধান ওমরের কথায় রদবদল হলো, ওমরের ইচ্ছা মতো সেটা পরিবর্তন হয়ে সামনে চলে আসলো। তাহলে এটা আল্লাহর বিধানকে লঙ্ঘন করা হয় কি না? আপনাদের কাছে আমি প্রশ্ন করি যে আল্লাহর এই বিধানকে লঙ্ঘন করা হয় কি না? যদি আল্লাহর বিধানকে লঙ্ঘন করা হয়, তাহলে যারা করেছে উভয়ে কাট্টা কাফের। আমি মানি না ওমরের বানানো আরবি মাস, আমি মানি না, আমি কোরআনের বিধান মানি। অতএব সৌর মাসের সাথে আরবি মাস ছিল, আমি ওইটা মানি। কিন্তু ওমরের বানানো হিজরি মাস, ওমরের বানানো চন্দ্র মাস, এটা আমি মানি না। আমার প্রিয় ভাই বোনেরা, আপনাদের কাছে আমার ছোট্ট রিকোয়েস্ট, প্রত্যেকের কাছে টাচফোন আছে, আপনারা গুগলে গিয়ে সার্চ দেন যে চন্দ্রমাস বা হিজরি মাসের আবিষ্কারক কে। আপনারা ওখানে দেখবেন খলিফা ওমর, নবীর ওফাতের 4 বছর পরে 36 হিজরিতে ওমর আবু সিনিয়র গভর্নর আবু মুসা আশারির পরামর্শে হিজরি মাসের আবিষ্কার করেন, চন্দ্র মাসের আবিষ্কার করেন। আর এই চন্দ্র মাস করা মানে নবীর আমলে জিলকদ, জিলহজ, মুহররম, সফর, রজব, রমজান এগুলো থাকে না। এগুলো কি থাকে না? তো এগুলো যখন থাকে না, তখন আল্লাহর বিধান অমান্য হলো কিনা? আল্লাহ এই জন্য বলছে ইন্নামান নাসিউ জিয়াদাতান ফিল কুফরি ইদল্লু বিহি, নিশ্চয়ই মাস পরিবর্তনকারীরা, যারা মাসকে আকপিস করে, তারা কুফুরির উপরে কুফুরি করলো, এটা দ্বারা তারা আরো বেশি পথভ্রষ্ট হলো। কে বলছেন? আল্লাহ বলছেন। আল্লাযীনা কাফারু, আর কি কাফার কুফরি করে? ইয়াহল্লুনাহু আমান ওয়া ইয়াহরিমুনাহু আমান, তারা যারা কুফরি করে তারা ইচ্ছা করে, মানে হারাম মাসকে হারাম সাধারণভাবে নেয়, হারাম হালাল সাধারণভাবে নেয়। তারা আল্লাহর দেওয়া বিধানকে গুরুত্বপূর্ণভাবে নেয় না, তাদের ইচ্ছা মতো নেয়।
ঠিক খলিফা ওমরও আল্লাহর বিধানকে রদবদল করতে বিন্দু মাত্র কুণ্ঠিত হয় নাই, বিন্দু মাত্র চিন্তা করে নাই, বিন্দু মাত্র ভাবে নাই যে আল্লাহ বলেছে মাসকে আগে পিছে করা যাবে না, তার মানে 16 মাস মানা ফরজ। 16 মাস মানা ফরজ। খ্রিস্ট সালের সাথে 16 মাসের সম্পর্ক ছিল, আমাদের যেমন বাংলা মাসের সাথে খ্রিস্ট মাসের সাথে সম্পর্ক, ঠিক 16 মাস খ্রিস্ট মাসের সাথে, মানে আরবি মাস আগে ছিল খ্রিস্ট মাসের সাথে সম্পর্কিত 6টা মাস। কিন্তু সেই 6টা মাসকে ওমর এসে বানাইল নিজের ইচ্ছা মতো। 11 দিন করে চাঁদ উঠলে মাস শুরু, এই চাঁদের সাথে সম্পর্ক করে 11 দিন করে প্রতি মাসে এগোয় আনলো। এইটা আল্লাহর বিধান লঙ্ঘন করা হলো। আর এই আল্লাহর বিধান লঙ্ঘন শুধু যারা ওমরের সাথে হাত মিলায়, খলিফা ওমরের এই তালে তাল দিয়ে এই আরবি মাসকে পালন করে, তারা কাট্টা কাফের, তারা কুফুরির পরে কুফুরি করে তারা আরও পথভ্রষ্ট হলো। এতে কোনো সন্দেহ নাই। সূরা তওবার 37 নম্বর আয়াত আপনারা ভালো করে খুলে দেখেন। তাহলে আজকে খলিফা ওমরের কথা আপনারা বলেন, আমিরুল মুমিনিন, জান্নাতের টিকিট প্রাপ্ত, উনি জাহান্নামের টিকিট প্রাপ্ত এই আয়াত দ্বারা, আমার কথা নয়। উনি জাহান্নামের টিকিট প্রাপ্ত হযরত ওমর বিন খাত্তাব জাহান্নামের টিকিট প্রাপ্ত, এবং তার সাথে সহযোগী ছিল আবু বকর জাহান্নামের টিকিট প্রাপ্ত, ওসমান জাহান্নামের টিকিট প্রাপ্ত, আমার কথা নয়। সূরা আনফালের 16 নম্বর আয়াত পড়ে দেখবেন, যারা যুদ্ধ থেকে পলায়ন করেছিল তারা জাহান্নামী। সূরা আল ইমরানের 153 নম্বর আয়াত পড়ে দেখবেন, উহুদের ময়দানে নবীকে রক্তাক্ত অবস্থায় পালাইছিল তারা জাহান্নামী। আর তাদের বানানো আল্লাহর বিধানকে রদবদল করে আরবি মাস, চন্দ্র মাস, হিজরি মাস, এই হিজরি মাস চন্দ্র মাসের সাথে আইনে আকপাস করা, আল্লাহর বিধানকে অমান্য করা। আর আল্লাহর বিধানকে যারা অমান্য করেছে তারা কাট্টা কাফের, কাফেরের পরে কাফের, এবং তারা জাহান্নামী। এতে কোনো সন্দেহ নাই, আমার কথা নাই, কোরআনের কথা। সূরা মায়দার 44, 45, 47 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, অমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকুমুল কাফিরুন ফাউলাইকুমুজ জালিমুন ফাউলাইকুমুল ফাসিকুন। পড়ে দেখবেন আপনারা, আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী যারা ফয়সালা করে না তারা জালেম, তারা কাফের, তারা মুশরিক, তারা ফাঁসে। তাহলে ওমর কি আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী ফয়সালা করেছে? করে নাই। ওমর যদি আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী আরবি মাস বানাইতো, সে মাসটা যদি 16 মাসের সাথে সংশ্লিষ্ট থাকতো, সে মাসটা যদি খ্রিস্ট মাসের সাথে সংশ্লিষ্ট থাকতো, আমার নবীজিরা পালন করে গেছে, তাহলে ওমরের এই মাস বানানো মাস আমাদের কাছে বৈধ হতো। কিন্তু সেই মাস আমাদের কাছে অবৈধ। কেন? আল্লাহর বিধানকে রদবদল করেছে। আল্লাহ বলছে, আমার দেওয়া বিধান, আমার নাযিলকৃত বিধান অনুযায়ী যারা ফয়সালা করে না তারা কাফের। তার মানে আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকুমুল কাফিরুন, আমার দেওয়া বিধান অনুযায়ী যারা ফয়সালা করে না তারা কাফের। আল্লাহর দেওয়া বিধান ছিল মাসকে রদবদল করা যাবে না, আকপিস করা যাবে না। সূরা তওবা 37 নম্বর আয়াত পড়ে দেখবেন, আমার কথা নাই। সূরা তওবার 37 নম্বর আয়াতটা আপনারা পড়ে দেখবেন যে আল্লাহর বিধান হলো যে মাস যেভাবে আছে এই মাস এভাবে থাকবে, এই বিধান এইভাবে চলবে। কিন্তু ওমর ক্ষমতা এসে সেই মাসটাকে খণ্ড বিখণ্ড করে দিল, সেই আল্লাহর বিধানকে পদ্দলিত করলো, আল্লাহর বিধানকে অস্বীকার করে নিজের বানানো বিধান মানুষের মধ্যে চালু করে দিল। আজকে ফির মাশায়েখগণ সেই বিধান পালন করে, সেই মাসগুলো পালন করে। আজকে রমজান মাস যে বিধান দিয়ে পালন করেন এটা সম্পূর্ণ কুফরি। আজকে জিলকদ মাস যে বিধান দিয়ে পালন করেন সম্পূর্ণ কুফরি। আজকে মুহররম মাস যে বিধান দিয়ে পালন করেন সে বিধান ওমরের বানানো, এটা কুফরি বিধান। আমি বলতে চাই, শায়েখ, মাশায়েখ, উলামা ইকরাম যারা আছেন, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, তারা কি এই আয়াতটা পড়েন নাই? এই একটা নিশ্চয়ই তারা পড়েন নাই। আর পড়লেও এটাকে গোপন করে গেছেন, কারণ ধর্ম ব্যবসার জন্য। ওই আর ওমরের বানানো আরবি মাস যদি না হয় তা আপনাকে লাইলাতুল কদরের ব্যবসা হয় না, আপনাদের ঈদের ব্যবসা হয় না, আপনাদের পশু হত্যার ব্যবসা হয় না, আপনাদের নামাজ রোজার ব্যবসা হয় না, রোজার ব্যবসা হয় না, তারাবি নামাজের ব্যবসা হয় না। এই ব্যবসার জন্য আজকে আপনারা সত্যকে অস্বীকার করতেছেন। এই জন্য আল্লাহ বলছে, অমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকুমুল কাফিরুন। আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী আপনি যদি ফয়সালা না করেন আপনি কাফের। কোরআনের কথা। আর কোরআন এখানে বলছে, ইন্নামান নাসিউ জিয়াদাতান ফিল কুফরি ইদল্লু বিহি, নিশ্চয় যারা মাসকে আকপিস করে তারা কাফিরের ফরে কাফের, তারা কুফুরির উপরে কুফুরি করলো এবং তারা এ দ্বারা বেশি পথভ্রষ্ট হলো। আমার কথা নাই, কোরআন পড়ে দেখেন। তাহলে বোঝা গেল আল্লাহর দেওয়া বিধান ছিল 16 মাস। চন্দ্রমাস আল্লাহর দেওয়া বিধান না, চন্দ্রমাস হচ্ছে ওমরের বানানো বিধান। কাজেই ওমরের বানানো বিধান যদি আপনি আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী চালায় দেন, মানেন এবং এটা প্রচলন করেন, তাহলে আপনার মতো জঘন্য কাফের জগতে আর কেউ নাই। এটা আল্লাহর কথা, আমার কথা নয়। তাহলে আসুন আমরা এই আয়াত থেকে শিক্ষা নিই
যে 16 মাসের সাথে আমরা আরবি মাসগুলো 16 মাসের সাথে নিব। নবীর আমলে হজ হয়েছে কত তারিখ জানেন? মার্চ মাসের 8 তারিখ, 8ই মার্চ 632 খ্রিস্টাব্দের 8ই মার্চ হজ হয়েছে। 632 খ্রিস্টাব্দের 8ই মার্চ হজ হয়েছে। নবীজি ঈদে গাদিরে মাওলা আলীকে অভিষেক দিলেন কত সালে জানেন? 632 খ্রিস্টাব্দের 16ই মার্চ। আজকে পীর মাসায় কমক সবাই মিলে পালন করতেছে ওমরের বানানো সেই জিল হজ মাসের 18 তারিখ। আর এই জিল হজ মাস ছিল মার্চ মাসের 8 তারিখে হজ হয়েছে। আর এখন জিল হজ মাসের 10 তারিখে হজ হয়, কারণ ওমরের বিধান। আর আল্লাহর বিধান ছিল মার্চ মাসের 8 তারিখ। মার্চ মাসের 8 তারিখে হজ হবে। 16 তারিখে ছিল ঈদে গাদির নবীজির ভাষণ এবং মাওলা আলীর অভিষেক দিবস। 16ই মার্চ ছিল। সেটাকে আপনি পিছে আনতে গরমকালে হয়, শীতকালে হয়, বর্ষাকালে হয়, ঠান্ডার সময়ও হয়। নাউজুবিল্লাহি মিন যালিক। আমরা এই বিধান থেকে সরে আসব যদি আল্লাহর বিধান মানতে হয়। কোরআনের বিধান ছাড়া অন্য কোনো বিধান দিয়ে ফয়সালা করা, অন্য কোনো বিধান দিয়ে সমাজ রাষ্ট্র চালানো সম্পূর্ণ বেআইনি এবং সম্পূর্ণ আল্লাহর বিধান লঙ্ঘন। অতএব আসুন আমরা সত্য পথ আঁকড়ে ধরি, সত্য পাওয়ার জন্য কোরআন ধরি। কোরআনের বাইরে কোনো সত্য নাই, কোরআনের বাইরে কোনো ফয়সালা নাই, কোরআনের মধ্যে সব ফয়সালা আছে। এই ফয়সালাকে মেনে নেওয়ার নামই হচ্ছে ইমানদার। এই ফয়সালাকে মেনে নেওয়ার নামই হচ্ছে উম্মতে মুহাম্মাদি। এই ফয়সালাকে মেনে নেওয়ার নাম হচ্ছে সার্বজনীন মুসলিম। হিন্দু, বৌদ্ধ, মুসলমান, খ্রিস্টান, ইহুদি, নাসারা সবার জন্য কোরআন একটা সংবিধান। সবার জন্য কোরআন একটা সংবিধান। কোরআন সার্বজনীন। কিন্তু 260টা আয়াত উসমান এর ভিতরে ভেজাল ঢুকায় কোরআনকে আজকে প্রশ্নবিদ্ধ করে। তাই আজকে নাস্তিক ব্লগাররা এই কোরআনকে প্রশ্নবিদ্ধ করেছে। আর হাদিস তো প্রশ্নবিদ্ধর শেষ নাই, হাদিস তো মানি না। কিন্তু কোরআন যে আছে, কোরআনের মধ্যে 260টা আয়াত উসমানের ঢুকায় এই কোরআনকে ছিন্ন ভিন্ন করে দিছে। কাফেরদের কাছে এই কোরআনকে মানে সাম্প্রদায়িক একটা দাঙ্গার হাতিয়ার বানাই ফেলছে। এই 260টা আয়াত কোরআন থেকে উঠাই দিলে কোরআন সবার জন্য সমান হয়ে যাবে। সব ধর্মের মানুষের জন্য কোরআন। আল্লাহ যেমন সার্বজনীন, কোরআনও সার্বজনীন। আসমানি গ্রন্থ যত, তৌরাত, জবুর, ইঞ্জিল, কোরআন যত আসমানি গ্রন্থ আছে সব সার্বজনীন। কোনো ব্যক্তি বিশেষের জন্য আসমানি কিতাব নয়, কারণ আল্লাহ সবার জন্য সমান। তাই আসুন আমরা সত্য পথ আঁকড়ে ধরার জন্য কোরআনকে ধরি। কোরআন ছাড়া ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআউ ওয়ালা তাফাররাকু। আল্লাহ উল্লেখ করে দিলেন, তোমরা আমার এই রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ করো, তোমরা দলে দলে পৃথক হয়েও না। তা আল্লাহর রজ্জু কি? আল্লাহর রজ্জু হচ্ছে আল কোরআন আর আহলে বায়াত। আল কোরআন এবং আহলে বায়াতে, আল কোরআন এবং আহলে বায়াতকে দৃঢ়ভাবে ধারণ যদি করি তাহলে আমরা দলে দলে পৃথক হব না। যেমন বিবাহের ফতোয়া সবার জন্য এক, সবাই এক বাক্যে স্বীকার করে। জমি জায়গা ভাগ কোরআনে যা বলে যে সবাই এটা মানে, তাহলে এটা যদি সবাই এক বাক্যে স্বীকার করেন তাহলে কোরআনের অন্য বিধানগুলো কেন সবাই মিলে আমরা মানতে পারি না? কেন মানতে পারি না? এইটার মধ্যে তো কারোর দ্বিমত নাই যে এই কয়জনকে বিয়ে করা যাবে না, সবাই মানে। এটার মধ্যে কারোর দ্বিমত নয়। জায়গা জমি বন্টন আল্লাহ করে দিলেন আজীবন সব ধর্মের সব জাতের লোক। মানে মুসলমানদের মধ্যে যে এত দল হয়েছে, সব দলের লোকই আল্লাহর ওই বিধান মানে। তাহলে আমরা অন্য বিধান কেন মানতে পারি না? কারণ আমাদের দুনিয়ার ব্যবসা নষ্ট হয়, তাই মানতে পারি না। আসুন সবাই কোরআনকে আঁকড়ে ধরি এবং আহলে বায়াতকে ভালোবাসি। নবীর আহলে বায়াতকে ভালোবাসলেই নবীকে ভালোবাসা হয়, নবীকে ভালোবাসলেই আল্লাহকে ভালোবাসা হয়। এই জন্য আমরা সবাই মিলে এক হয়ে কোরআনকে শক্ত হাতে ধরি, আহলে বায়াতের প্রেম অন্তরে পোষণ করি। তাহলে আমরা এহকাল পরকাল মুক্তি পাবো। এইটাই মুক্তির পথ। এছাড়া নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি করে কোনো জায়গায় মুক্তি পাবে না এমন কোনো আয়াতে লেখা নাই। 5 ওয়াক্ত নামাজ পড়লে তাকে মুক্তি দেওয়া হবে এমন কোনো আয়াতে নাই। রোজা রাখলে তাকে মুক্তি দেওয়া হবে এমন কোনো আয়াতে নাই। যাকাত দিলে তাকে মুক্তি দেওয়া হবে এমন কোনো আয়াতে নাই। হজ করলে তাকে মুক্তি দেওয়া হবে এমন কোনো আয়াতে নাই। যে কুরবানির দিন জোর করে পশু জবাই করলে তাকে মুক্তি দেওয়া হবে, কোনো জায়গায় নাই। অতএব এইটা ছেড়ে, ভ্রান্ত পথ ছেড়ে কোরআনের সুপথ ধরি। কোরআনে মুক্তি পাওয়ার পথ আছে, সেই পথগুলো আমরা বেছে নিই। তাহলে আমরা এহকাল পরকাল মুক্তি পাবো। এটাই আমাদের কাম্য, এটাই করা উচিত। যাই হোক, আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। সকলকে আবারও শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে এবং আমার শেষ সালাম ও কদম বুসি প্রেরণ করি পাক পঞ্চাতনের পাক দরবারে। সমস্ত অলিয়া উলিয়া গাউস কুতুব মনিদিশি আবদাল যারা আছেন তাদের পাক দরবারে, পাক চরণে, এবং বাবা শাহ আলী বগদাদী রহমতুল্লাহ আলাইহির পাক দরবারে।
আমার দাদা গুরু মোতালেব শাহ রহমতুল্লাহ আলাইহি পাক দরবার এবং আমার গুরু হজরত মানিক চাঁদ শাহ মাদ্দাজিল্লুল আলিয়া আমার দয়ালের পাক চরণে রেখে এখানে শেষ করছি। আবার দেখা হবে অন্য ভিডিওতে। জয় গুরু।